ব্রাশ করো ওটা হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ মে মাসের 3 তারিখ, আজ হচ্ছে শুক্রবার। সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো এবং পাশে থাকো। এদিকে আমি ভাত হয়ে গেছে, সয়াবিন যেহেতু করবো তো আলুটা ভেজে নিচ্ছি। আর কটা বাজে বলো তো? এই দেখো, তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে আমি দেখাচ্ছি 7:25 বাজে এখন। সোনা বাবাকে ডেকে দিলাম, ব্রাশটাও দিয়ে দিলাম। সোনা বাবা ব্রাশ করছে, আর নিজে 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 ব্রাশ করতে পারে সোনা বাবা। তো ব্রাশ করার পর সোনা বাবাকে খাওয়ানো, রেডি করার থেকে টিফিন সব কিছু আমার হয়ে গেছে কমপ্লিট। রুমালটা ছেড়ে গেছিলো তো সেটাই নিয়ে গেল হলো। তো আমি মাম্মাম সোনা যেহেতু ঘুমিয়ে আছে তো এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো করে নিই। এখানে দেখতে পাচ্ছ সবাই খেলছে। সোনা বাবা স্কুল থেকে চলে আসলো, বাজে এখন ওই 2:30। আর আসার পরেই দেখতে পাচ্ছ দুই ভাই বোনের কি আদর, মানে কত সময় পরে দেখলো না মাম্মাম সোনা। আর সোনা বাবা স্কুল থেকে আসার পরই আই কার্ডটা গলায় দিয়ে দিবে, জলের বোতলটা দিয়ে দিবে। আর মাম্মাম সোনা ভীষণ খুশি দাদাকে দেখে। আর দেখো দাদার আই কার্ডটা নিয়ে কেমন করছে। চলো সোনা বাবাকে আমি স্নানটা করিয়ে দিই। আমার খাওয়া হতে না হতেই তাড়াতাড়ি করে আজকে সোনা বাবার খাবারটা খেয়ে নিল। নিজে হাতে আজকে খেয়েছে। আর ফ্রিজে কুলপি দেখেছিল তো আমি বলেছিলাম স্নান করে ভাত খেয়ে তারপরে খেতে। তো তার জন্য আজকে ভাত ওই অল্প খেলো আর অল্প নষ্ট করলো। মাম্মা সোনার কাণ্ড দেখছো, ওই একটু মুখে দিচ্ছি কি টেস্টি, আবার মাথা দিয়ে আমাকে আবার বলছে হ্যাঁ। তোমরা দেখতে থাকো মাম্মা সোনার দুষ্টুমি, খুব দুষ্ট হয়েছে দেখো। অনেক অনেক টেস্টি। ওটা রিমোট ব্যাটারি রাখো, টেস্টি। দেখতে থাকো। সোনা বাবাকে পড়তে দিয়ে এসে মামামকে ঘুম পাড়ালাম আগে প্রথমে। মামামকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ভাবছিলাম যে কোন কাজটা দিয়ে আজকে বিকেলের কাজ শুরু করি। তো ভাবলাম চলো আজকে সবার প্রথমে আমি জামা কাপড়গুলো উঠিয়ে ভাঁজ করে তারপরে আমি উঠান ঝাড়ু থেকে ঘর ঝাড়ু এগুলো সব ছেড়ে নেবো। তো জামা কাপড়গুলো সমস্ত আমি উঠিয়ে আনলাম, তো এখন ভাঁজ করে নিই। সকালে সোনা বাবার শার্টটা আমি ধুতে ভুলে গেছি। তো ভাবলাম সোনা বাবা স্কুল থেকে আসার পর একসঙ্গে মানে দুটো শার্ট একসঙ্গে ধুয়ে দেবো, আর প্যান্টটাও সঙ্গে ধুয়ে দেবো। যেহেতু ধুলোবালির দিন এখন, মানে একটা শার্ট একদিন পরলে পরের দিন আর পরার মতো জো থাকে না। কারণ রাস্তাঘাটে ধুলোবালি, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে হাওয়া চালায়। আর যেহেতু সাদা ড্রেস না, একদিনে মানে কি বলবো বাজে অবস্থা হয়ে যায়। তো ভাবলাম যেহেতু ভুলেই গেছি তো সোনা বাবা স্কুল থেকে আসার পর একবারেই ধুয়ে দেবো। আর তাড়াতাড়ি করে আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মামাম সোনা ঘুমাচ্ছেও তো যখন তখন উঠে যেতে পারে। আর আমার উঠান ঝাড়ু তো এখন আমার অনেক কাজ বাকি আছে, তো আমি তাড়াতাড়ি করে করছি, তোমরা দেখতে থাকো। উঠোনে দীপ আর নীল খেলছে। ওদেরকে বারবার বলছিলাম এত দৌড়াদৌড়ি করিস না, দৌড়াদৌড়ি করছে আর জল খাচ্ছে, এরপরে ঠান্ডা লাগবে, তো কথাই শুনে না এরা। সমস্ত জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। তো বাসনপত্র যেগুলো বাইরে আছে তো একে একে আমি সব রান্নাঘরের ঝুড়িতে রেখে দেবো। রেখে দিয়ে তখন তো আমি তোমাদের বললাম যে আমার সোনা বাবার ড্রেসটা ধুতে ভুলে গেছি। তো এগুলোকে আমি আগে সার্ফের জলে ভিজিয়ে, রান্নাঘরে কিছু বাসন আছে দুপুরে খাওয়ার পর, তো সেগুলোকে আমি এখন একটু পরে মাজবো, সবগুলোকে আগে ভিজিয়ে রাখছি। আর ভাস্তার সঙ্গে পায়ে পা লেগে এখনই পড়ে যেতাম, তো যাই হোক একটুর জন্য পড়লাম না। তো উঠানো ঝাড়ু দেওয়া বাকি আছে। উঠান ঝাড়ু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না, কারণ প্রতিদিন এক জিনিস তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো উঠানে ভাবলাম আমি একটু জল দিই, যেহেতু ধুলোবালি মানে কি বলবো মাথায় গিয়ে একাকার অবস্থা হয়ে যায়। এরই মধ্যে মামাম সোনা উঠে গেল। তো মামাম সোনা না ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ কোলে থাকবে, তো তারপরে নিচে নামবে। তো যাই হোক মামাম সোনাকে চুপ করে চলো আমি কাজগুলো করে নিই। বাবা দেখ কি কর। রান্না দেওয়ার পর সোনা বাবাকে জল আর বিস্কুট দিয়ে দিলাম। আর সোনা বাবা জল বিস্কুট খেয়ে এখন যাবে পড়তে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে সোনা বাবাকে দিয়ে আসলাম। তো তোমাদের দাদাভাই ডাল এনেছে, মুসুরির ডাল। তো আজকে ভাবছি রাত্রেবেলা মুসুরির ডাল করবো, আর পাঁপড় এনেছে, তো পাঁপড়টাকে ভাজবো। কদিন থেকে আমরা হালকা পাতলা খাবার খাচ্ছি, এই গরমের মধ্যে হালকা পাতলা খাওয়া দিয়ে কি বলবো ভালো খাওয়া, শরীরের পক্ষেও ভালো আর এমনিও খাওয়া ভালো যেহেতু গরম।
চলো বাবা গেছে পড়তে। রাতের খাবারটা আমি ওকে খাইয়ে দিই, চেষ্টা করি সবসময় খাইয়ে দেওয়ার। ও নিজে হাতে খেতে পারে এখন। চলো তাড়াতাড়ি করে সোনা বাবাকে খাইয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, সোনা বাবার খাতাগুলো চেক করছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।